পিরিয়ডের সময় মা বোনেরা ভুলেও এই 5টি খাবার খাবেন না, তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বেন। এমনকি পিরিয়ডের সময় এই 5টি খাবার খেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে বলে প্রমাণ দিয়েছে আধুনিক বিজ্ঞান। যদি কেউ এই 5টি খাবার খান, তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে এগিয়ে যাবেন। অনেকেই পিরিয়ড বা মাসিকের কথা শুনলে লজ্জা পায় অথবা অস্বস্তি বোধ করে, কিন্তু এটি লজ্জার কোনো বিষয় নয়। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। পিরিয়ড সকল মা বোনদের হয়, এটি একটি খুশির খবর। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, মা বোনদের উপকারে আসবে। অনেকেই আছে না জানার কারণে এই ভুল করে থাকে। পিরিয়ডের সময় অবশ্যই এই 5টি খাবার থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তার বান্দাদের এই হায়েজ বা পিরিয়ড সম্পর্কে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, ইসলাম কতটা শান্তির ধর্ম সেটা আজ বুঝতে পারবেন, যে ধর্মে জীবন পরিচালনার পুরো ব্যবস্থা করে দেওয়া আছে। মুসলিম হিসেবে জন্ম নিয়ে সত্যি আমরা গর্বিত। একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে অনেক মা বোনেরা উপকৃত হবে। চন্দ্র মাসে যখন পিরিয়ড শুরু হয়, তখন এই 5টি খাবার থেকে বিরত থাকবেন। এমনকি ভুলেও খাবেন না এই 5টি খাবার। তার মধ্যে 1 নম্বরে রয়েছে দুধ, চিজ, দই। এই খাবারগুলো খাবেন না। মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত এই সময় এই খাবারগুলো খেলে হরমোন মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। 2 নম্বরে পিরিয়ড অবস্থায় মা বোনেরা যে খাবার খেতে পারবেন না তা হলো জাঙ্ক ফুড। এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। যদি পিরিয়ডের সময় খায়, তাহলে আরো বিপদ বয়ে আনবে। প্রথম থেকে কোনো কিছু অনুভব না হলেও ধীরে ধীরে সে বুঝতে পারবে সে নিজের কতটা ক্ষতি করেছে। 3 নম্বরে পিরিয়ডের সময় যে খাবারটি খাবেন না তা হলো কোল্ড ড্রিঙ্কস। ফ্রিজের কোনো কোল্ড ড্রিঙ্কস পান করা যাবে না। আপনি যদি এই খাবারগুলো খাওয়ার পরে নিজের কোনো সমস্যা দেখতে নাও পান, 5-10 বছর যেতে না যেতেই নিজের ভেতরে সমস্যা দেখতে পাবেন। রোগ হঠাৎ করে হয় না, আস্তে আস্তে শুরু করে, একসময় মরণ ব্যাধি রোগে রূপান্তরিত হয়। তাই সময় থাকতে অবশ্যই সাবধানে থাকবেন এবং বাঁচতে চাইলে অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন। পিরিয়ড অবস্থায় 4 নাম্বার যে খাবারটি খাওয়া যাবে না তা হলো শসা। পিরিয়ডের সময় শসা খেলে নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে। শসায় উপস্থিত কিছু উপাদান এই সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই বৈজ্ঞানিক সায়েন্স দ্বারা প্রমাণিত। 5 নম্বরে অতিরিক্ত লবণ খাবেন না, অথবা অতিরিক্ত লবণ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। প্রিয় মা ও বোনেরা, এই সময়টিতে মোটেও ঘাবড়াবেন না। সেই নারী অসুস্থ যেই নারীর সময় মতো পিরিয়ড হয় না, আর যাদের সময় মতো পিরিয়ড হয় তারা তো সৌভাগ্যবান এবং সুস্থ। লজ্জা না রেখে অবশ্যই বিষয়গুলো জেনে নেবেন। 2015 সালে পুষ্টি ও ক্যান্সারে প্রকাশিত একটি মেটা বিশ্লেষণের তথ্য অনুসারে ক্রুচিফেরাসযুক্ত শাকসবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় আরও জানানো হয়, ক্রুচিফেরাস সবজি ও আয়োডিনের প্রাপ্যতার উপর থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে। NIH এর তথ্য অনুসারে থাইরয়েড হরমোন তৈরির জন্য শরীরের আয়োডিন প্রয়োজন, যা শরীরের বিপাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।